বৈষম্য বিরোধী আন্দোলনে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আফিকুল ইসলাম সাদ পুলিশের গুলিতে নিহত হন। আদরের সন্তানের কথা মনে করে এখনো বারবার মূর্ছা যাচ্ছেন মা। দেশ স্বৈরাচার মুক্ত হলো, দেখে যেতে পারলেন না ছেলে, এ দুঃখ রয়ে গেল বাবার। বন্ধুতুল্য বড় ভাইকে হারানোর বেদনাও ভুলতে পারছেন না ছোট ভাই। দোষীদের বিচার চাইলেন পরিবার। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। দেশকে স্বাধীন করতে হলে রক্তই লাগবে, রক্ত ছাড়া স্বাধীনতা আসে না, এমন অনেক বিপ্লবী স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আফিকুল ইসলাম সাদ। সদা হাস্যোজ্জ্বল মায়াবী চেহারার ঘর কোনো ছেলেটি একসময় হয়ে ওঠেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রাণপুরুষ। গত 5ই আগস্ট বিজয়ের কাছাকাছি এসে ধামরাই শহরে সংঘর্ষে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন সাদ। 8ই আগস্ট পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে যান মেধাবী এ শিক্ষার্থী। 5 তারিখ গেল, 6 তারিখ গেল, 7 তারিখ পর্যন্ত গেল। 7 তারিখে রাত্রে আমাকে খুব সিরিয়াসলি বললো যে এখন যে কন্ডিশন অনেক নেমে এসেছে, এখন আমি কি বলবো বুঝে উঠতে পারতেছি না। 7 তারিখে রাত্রে বললো। পরের দিনের সকালে 7টা, 7:30টার দিকে ডাক্তার ডাকলো। ডাক্তার ডেকে আমাকে বললো প্রাথমিক ও মাধ্যমিকে বৃত্তি এবং এসএসসিতে জিপিএ 5 পেয়ে মেধার স্বাক্ষর রাখেন সাদ। আদরের সন্তানের কথা মনে করে তার স্মৃতি আঁকড়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন মা আঞ্জুমানারা। আন্দোলনে আমাদের কিছু হইলে তো তোমার কোনো অসুবিধা নাই, সবাই তোমার বীরের মা বলবে, শহীদের মা বললাম। বলছে আমি তো বীরের মা হইতে চাই না, আমি তোমাদের দুই ভাইরে নিয়ে বাঁচতে চাই, তুমি যাও না বাবা, কত মানুষ মারতেছে পুলিশ। সাদ হত্যার বিচার চাইলেন ছোট ভাই ও স্বজনরা। দুইজনে মিলে কাজ করে আমরা আমাদের পরিবারটাকে অনেক বড় করব, আমাদের পরিবার সম্মানী পরিবার করব, কিন্তু আমাদের প্রতিশ্রুতিটাও থাকতে পারলো না, তো আগে চলে গেল। সেটা আবেদন করি এটা সুষ্ঠু বিচার হোক, তারপর আমার বাইকনার ফ্যামিলি সরকার একটা ব্যবস্থা নিক। অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দিলেন এ বিএনপি নেতা। তার পরিবারের পাশে আমরা আছি এবং আগামীতে আমরা এই সমস্ত শহীদ ভাইদের জন্য যা যা করা দরকার আমাদের সংগঠন ব্যবস্থা নেবে। শুধু সাদ নয়, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন প্রত্যেক পরিবারের দাবি বিচার হোক হত্যাকারীদের। রেজওয়ান শরীফ, RTV।